আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই এম শাহনাজ। ওয়েলকাম ব্যাক টু লেটস কুক উইথ শাহনাজ চ্যানেল। আজ তৈরি করে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ ও মজাদার ডেজার্ট মালাই ডিম ঝুরি। তাও আবার একদমই অল্প সময়ে ও অল্প খরচে। অধিকাংশ মানুষই জানে না যে শুধুমাত্র দুধ আর ডিম দিয়ে এই রাজকীয় স্বাদের একটি ডেজার্ট তৈরি করা যায়। এটা কাউকে বানিয়ে খাওয়ালে কেউ বুঝতেই পারবে না যে এটা ডিম দিয়ে তৈরি। এতটা ক্রিমি অ্যান্ড মেল্ট ইন মাউথ একটা ডেজার্ট আপনি শুধুমাত্র 10 মিনিটেই তৈরি করে নিতে পারবেন। মালাই ডিম ঝুরি তৈরির জন্য প্রথমেই মালাইটা তৈরি করে নিতে হবে। সেজন্য আমি প্যানে 1 লিটার ফুল ক্রিম লিকুইড দুধ জাল করতে বসিয়ে দিয়েছি। যেহেতু মালাই তৈরি হবে সেজন্য এখানে অবশ্যই ফুল ক্রিম মিল্কটা নেওয়ার চেষ্টা করবেন। আর সেই সঙ্গে আমি দিয়ে নিচ্ছি 1/3 কাপ পাউডার মিল্ক। এখানে আপনি পাউডার মিল্কের পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন, তবে সেক্ষেত্রে চিনির পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। এখন আমি চিনি দিয়ে নিচ্ছি এখানে 1/3 কাপ পরিমাণ। এরপরে লবণ দিয়ে নিচ্ছি 1/4 চা চামচ। নেড়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিব এবং চুলার আঁচ মিডিয়ামে রেখে এই দুধটুকু অর্ধেক হয়ে যাওয়া পর্যন্ত জাল করতে থাকব। পাউডার মিল্ক ব্যবহারের ফলে এই দুধটা খুব দ্রুতই ঘন হয়ে আসবে এবং এই মালাইয়ের রিচনেসটাও অনেকটা বেড়ে যাবে। আপনি যদি এখানে পাউডার মিল্কের পরিবর্তে কনডেন্স মিল্ক ব্যবহার করতে চান, তবে সেক্ষেত্রে মিষ্টির পরিমাণটা আগে একটু চেক করে নিয়ে প্রয়োজন অনুযায়ী চিনি ব্যবহার করবেন। এখন একটি বাটিতে 4টি ডিম ভেঙে নিচ্ছি। এখানে কিন্তু অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমটাই ব্যবহার করতে হবে। যদি ডিম আগে থেকে ফ্রিজে থাকে তাহলে 10 মিনিট আগে ফ্রিজ থেকে নামিয়ে রেখে নর্মাল টেম্পারেচারে এনে তারপর ব্যবহার করবেন। সামান্য একটু ফেটিয়ে নিয়েছি। এখন এখানে আমি 1/3 কাপ চিনি এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। মিষ্টি খাবারে সামান্য একটু লবণ ব্যবহার করলে এটা সুইটনেসটা এনহ্যান্স হয়। সব কিছু একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর আমি এখানে 1/2 কাপ সাথে আরও 1/4 কাপ পরিমাণ ময়দা নিয়েছি। এখান থেকে প্রয়োজন অনুযায়ী আমার যতটুকু দরকার একটু একটু করে ময়দা আমি এই ডিমের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিব। আপনারাও ডিমের সঙ্গে ময়দা মেশানোর সময় অবশ্যই ডিমের সাইজ বুঝে এবং কতটুকু প্রয়োজন সেটা দেখে তারপর ব্যবহার করবেন। এই জন্য আমার ময়দার ব্যাটারের কনসিস্টেন্সিটা আমি ঠিক কেমন রেখেছি সেটা একটু ভালো করে দেখে নেবেন। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানাবেন। বাকি ময়দাটুকু আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমি যেমন কনসিস্টেন্সিটা চাচ্ছি তেমনটা আসেনি। সেজন্য আমার এখানে 1/2 কাপ প্লাস 1/4 কাপ ময়দা পুরোটাই লেগেছে। আমি এটুকু এর সঙ্গে মিশিয়ে আপনাদেরকে ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এই ডিম আর ময়দার ব্যাটারটাকে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে যাতে করে এর মধ্যে কোনো রকম লাম্পস না থেকে যায়। দেখুন আমি একদম স্মুথ করে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এবার আপনাদেরকে এটার ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি যে আমি কেমন রেখেছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে কিন্তু এর থেকে বেশি ঘন এবং এর থেকে বেশি পাতলা রাখা যাবে না। এরপর যদি আপনার হাতে সময় থাকে তাহলে আপনি ব্যাটারটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে পারেন। তবে আমার হাতে পর্যাপ্ত সময় না থাকাতে আমি সঙ্গে সঙ্গেই চুলায় চলে এসেছি এই ব্যাটারের ঝুড়িগুলো ভেজে নেওয়ার জন্য। আমি সেজন্য প্রথমেই প্যানে তেল গরম করে রেখেছিলাম, আর সেই তেলের মধ্যে দেখতেই পাচ্ছেন যে একটি ছাঁকনি চামচের উপরে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি, আর সেখান থেকে ফোঁটা ফোঁটা হয়ে সেই ঝুড়িগুলি তেলের উপর পড়ছে, পড়ে সঙ্গে সঙ্গে তেলের উপরে ভেসে উঠছে। আপনারা কিন্তু এখানে পাইপিং ব্যাগ অথবা কোনো ক্লিন পলিথিন ব্যাগও ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে সহজ পদ্ধতি যেটা মনে হয়েছে আপনাদেরকে সেটাই দেখিয়ে দিয়েছি। হয়তো অনেকের কাছে পাইপিং ব্যাগ অ্যাভেলেবেল নাও থাকতে পারে, সেজন্য আমি এই সহজ প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমার এই ব্যাচের ডিমের ঝুড়িগুলো ভাজা হয়ে গেছে এবং এটা ভাজতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট সময় লাগে। আপনারা কিন্তু পাইপিং ব্যাগের পরিবর্তে কোনো ক্লিন পলিথিন ব্যাগ অথবা বাসায় যে আটা, ময়দা অথবা সুজির যে প্যাকেটগুলি থাকে প্লাস্টিকের, ওই প্যাকেটগুলির মধ্যেও এই ব্যাটারগুলোকে ফিল করে নিয়ে প্যাকেটের এক কর্নারে সামান্য একটু কেটে দিয়ে তারপরে হাতটা তেলের উপরে ঘোরাতে থাকবেন, আর এভাবে দেখবেন যে ছোট ছোট করে ঝুড়ি তৈরি হয়ে যাবে। আমি আরেক ব্যাচ আপনাদেরকে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আমি কিন্তু অনেক উপর থেকে এই ঝুড়িগুলো ফেলছি। ছাঁকনি চামচটা আমি মোটামুটি উপরে ধরে রেখেছি, কারণ এটাকে যদি আমি নিচে নামিয়ে ধরে রাখি তাহলে কিন্তু এই বুন্দিগুলো একদমই চ্যাপ্টা হয়ে যাবে। আর এখন যদিও দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় এগুলি চ্যাপ্টা হয়ে পড়ছে, কিন্তু অল্প কিছু সময়ের মধ্যেই কিন্তু এগুলো একদম গোলুমোলু হয়ে তেলের উপরে ভেসে উঠছে। দেখেই বুঝতে পারছেন যে এটা যেমন ছিল প্রথম অবস্থায় পরে আর কিন্তু তেমন নেই। তো যাই হোক, এভাবেই সেম প্রসেসে আমি সবগুলো ঝুড়ি ভেজে প্লেটে তুলে নিচ্ছি। আমার কাছে মূলত যেই প্রসেসটা সবচাইতে সহজ মনে হয়েছে আমি সেটাই আপনাদেরকে করে দেখিয়েছি। আপনারা চাইলে কিন্তু একটি বোতলের মুখ ছিদ্র করে নিয়েও এই ব্যাটারগুলো সেই বোতলের মধ্যে ফিল করে নিয়ে সে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়েও এই ঝুড়িগুলি তৈরি করতে পারবেন।
আমার সবগুলি ডিমের ঝুরি ভাজা হয়ে গিয়েছে আর এই ডিমের মুচমুচে বুন্দিগুলো খেতে এতটাই বেশি মজাদার যে ভেজে নিতে নিতেই বেশ অনেকটা খাওয়া হয়ে গেছে। দেখতে পাচ্ছেন যে এটা কতটা মুচমুচে। এটা ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত এরকম মুচমুচেই থাকবে। এ পর্যায়ে কিন্তু আপনারা এই ডিমের বুন্দিগুলোকে যে কোনো এয়ারটাইট কন্টেনারে করে সংরক্ষণ করে রাখতে পারবেন 15 থেকে 20 দিনের মতো। এগুলো 15 থেকে 20 দিনের মতো এমনই মুচমুচে ও মজাদার থাকবে। এখন এই ডিমের বুন্দিগুলোকে আমি একটি বড় বাটিতে ঢেলে নিচ্ছি। ভাজার এতক্ষণ পরেও বা ঠান্ডা হয়ে যাওয়ার পরেও ডিমের বুন্দিগুলো কতটা মুচমুচে আছে সেটা শব্দ শুনেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন। ডিমের ঝুড়িগুলোর উপর দিয়ে এখন আগে থেকে তৈরি করে রাখা মালাই দিয়ে নিচ্ছি। আগে থেকে সংরক্ষণ করা থাকলে যে কোনো সময় মালাই ডিম ঝুড়ি খেতে ইচ্ছে করলেই সামান্য একটু মালাই তৈরি করে ইনস্ট্যান্ট এই ডেজার্টটি তৈরি করে নিতে পারবেন। এই ডিমের বুন্দিগুলোকে মাত্র 5 মিনিট এই মালাইয়ে ভিজিয়ে রাখার পরই এগুলো একদম টইটুম্বুর হয়ে যাবে। এই তো দেখুন 5 মিনিট পর এগুলোর চেহারা এক একটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। মালাই সোক করে নিয়ে একদম তুলতুলে হয়ে গেছে। আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই ডিমের ঝুড়িগুলো দুধে ভেজানোর পর দেখতে একদমই মুক্তার দানার মতো লাগছে। আপনারা চাইলে ইফতারের 10 মিনিট আগে এটা তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা কিন্তু ইফতার টেবিলে পরিবেশন করতে পারেন। কোনো রকম ঝামেলা ছাড়াই একদম অল্প খরচে একটা মজাদার ইফতার আইটেম হবে এটা। আর এই মালাই ডিম ঝুড়ি কিন্তু আপনারা ঈদের ডেজার্ট আইটেম হিসেবেও রাখতে পারেন। ঈদের আগের দিন বানিয়ে ফ্রিজে রেখে দিবেন আর ঈদের দিন খুব সহজেই নামিয়ে পরিবেশন করতে পারবেন। তো তৈরি হয়ে গেল মালাই ডিম ঝুড়ি। এই ডেজার্টটা খেতে যে এতটাই বেশি মজাদার হয়ে থাকে বলে বোঝানোর মতো না। খেয়ে কেউ বুঝতেই পারবে না যে দেখতে এতটা আকর্ষণীয় ও রাজকীয় স্বাদের একটা ডেজার্ট আপনি শুধু ডিম আর দুধ দিয়েই তৈরি করেছেন। আমি ওপরে সামান্য কিছুটা কাজু, পেস্তা আর কাঠবাদাম কুচি দিয়ে পরিবেশন করে নিয়েছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো ড্রাই ফ্রুটসও অ্যাড করতে পারবেন। মালাইয়ের টইটুম্বুর নরম তুলতুলে ডিম ঝুড়িগুলো খাওয়ার সময় যখন দাঁতের নিচে ক্রিস্পি বাদাম পড়বে তখন তো খেতে অসাধারণ লাগবে। আমার তো হাতই থামছিল না, ইচ্ছে করছিল খেতেই থাকি। এই মালাই ডিম ঝুড়ি আমার মোস্ট ফেভারিট ডেজার্ট আইটেমগুলোর মধ্যে একটি। ডেজার্টে সাধারণত দামি দামি যেই উপকরণগুলো ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার করা ছাড়াই যে এত রাজকীয় স্বাদের ডেজার্ট আইটেম বানানো যায় এটা আসলেই আশ্চর্যজনক। আপনি এই ডেজার্টটা খাওয়ার পর নিজেই অবাক হয়ে যাবেন যে এই ডেজার্টটা আপনি এত কম উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নিয়েছেন। আমি একটি বুন্দি আপনাদেরকে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা রসে টইটুম্বুর হয়ে আছে। আমি সবসময় এই পরিমাণ মালাই দিয়ে এই ডেজার্টটা তৈরি করি যেন বুন্দিগুলো মালাই সোক করে নেওয়ার পরেও কিছুটা পরিমাণ মালাই অবশিষ্ট থাকে। এতে করে এই ডেজার্টটার স্বাদ আরও 10 গুণ বেড়ে যায়। এই অবস্থায়ও আপনারা ডেজার্টটিকে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন প্রায় 1 সপ্তাহের মতো। আমার আজকের এই মালাই ডিম ঝুরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।